বাবার বাড়িতে এসেছি। ভেবেছিলাম আজকে মন ভরে একটু সময় নিয়ে ঘুমাবো, কোনো তাড়া নেই। কিন্তু প্রতিদিনের অভ্যাস কি আর সহজে যায়? প্রতিদিন ঠিক যে সময় মুনতাহাকে স্কুলে নেয়ার জন্য ঘুম ভাঙে, আজকে সকাল সকাল ঠিক সেই সময় ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি বাহিরে ঝুম বৃষ্টি। এমন দিনে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের বাসার সামনের রাস্তায় একদম পানি উঠে জলাবদ্ধতা হয়ে গিয়েছে। আমাদের যাতে হাঁটতে কষ্ট না হয় এজন্য আমার আব্বু এভাবে ইট আর বালুর বস্তা দিয়ে একটা সুন্দর রাস্তা করে দিয়েছে বাসার সামনে থেকেই। এখান থেকেই আমরা সহজেই চলাফেরা করতে পারছি। বিল্ডিং এর ছোট্ট কার্নিশে আমার আম্মু এভাবেই গাছ লাগিয়েছে। এখানে অনেক ধরনের গাছই আছে, মেহেদি পাতার গাছ, বোম্বাই মরিচের গাছ, পুঁই শাক, লেবু গাছ, টুকটাক অনেক রকমেরই গাছ আছে। পুঁই শাকের লতা এভাবে বারান্দার গ্রিলের সাথে উঠিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টির ওয়েদার দেখে আমি মনে মনে ভাবছিলাম আজ যদি একটু খিচুড়ি হতো তাহলে বেশ হতো। এরপর সোজা চলে গেলাম আম্মুর কাছে রান্নাঘরে। গিয়ে দেখি আম্মু আমার পছন্দের ভুনা খিচুড়ি রান্না করছে। বাবার বাড়িতে আসলে মায়ের হাতের এই আদরটুকুর কোনো তুলনাই হয় না। আম্মু ঠিকই আমার মনের কথা বুঝে গেছে। প্লেটে গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি। আসলে দুনিয়াতে মায়ের চেয়ে বেশি সন্তানের মনের কথা আর কেই বা বোঝে বলুন। এরপর মজা করে খেলাম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, সাথে একটু আচার আর এক টুকরো পেঁয়াজ। তারপর সকালের খাওয়া দাওয়া শেষে আম্মু দুপুরের রান্নাবান্নার আয়োজন শুরু করলো। গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মশলার ভিতর দিয়ে দিয়েছে। এবার খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। খুব সুন্দর কষিয়ে তারপর গরুর মাংসের ভুনা করছে। এরপরে আম্মু রান্না করছে মুগ ডাল। সুন্দর করে ধুয়ে মশলার সাথে মেখে তারপর চুলায় মুগ ডাল বসিয়ে দিয়েছে। এরপরে আম্মু আমার সব থেকে পছন্দের কাঁচামরিচ ভাজি রান্না করবে। চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচের এই ভাজিটা এত মজা হয়, আমার খুবই পছন্দের। এই ভাজি দিয়েই এক প্লেট ভাত একদম অনায়াসেই খেয়ে ফেলা যায়। আম্মুর রান্নার ফাঁকে মুনতাহার হাত ধরে চলে গেলাম একটু ছাদে। মেঘলা মেঘলা এই ঠান্ডা ওয়েদারে ছাদে কাটানোর সময়টা যে কি ভীষণ ভালো লাগছিল তা আর বলার অপেক্ষা রাখে না। মুনতাহাও বেশ এনজয় করছিল। আকাশ জুড়ে সাদা কালো মেঘ আর হালকা হালকা বাতাস। এমন দিনগুলো ছাদে কাটাতেই বেশি ভালো লাগে। প্রকৃতি যেন নিজের রূপে সেজেছে। এই মেঘলা আবহাওয়ায় ছাদ ভ্রমণ সত্যিই মন ভালো করে দেয়। এই ঠান্ডা বাতাসে মিশে থাকে মনের সমস্ত প্রশান্তি। ছাদ থেকে নেমে ফ্রেশ হয়েই বসে গেলাম দুপুরের খাবার খেতে। মেনুতে ছিল ধোয়া ওঠা গরুর মাংস, চিংড়ি মাছের দুর্দান্ত এক ভর্তা, চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভাজি আর মুগ ডাল। মায়ের হাতের এমন তৃপ্তির খাবার মনে